আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি যদি গভীর রাতে একা ঘরে বসে থাকেন আর হঠাৎ মনে হয় যেন কারো উপস্থিতি টের পাচ্ছেন, চারপাশে নিস্তব্ধতা, বাতাস কেমন যেন থমথমে, বুকের ভেতর কেমন চাপ, তাহলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করেছেন, আমি একা তো নাকি কেউ আমার সাথে আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে সেই অদৃশ্য জগতের রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব জিন কারা, কি কি জিনিসে তারা ভয় পায়, আর আমরা কিভাবে রক্ষা পাবো তাদের হাত থেকে। এই ভিডিওর প্রতিটি কথা কোরআন, হাদিস ও বাস্তব অভিজ্ঞতা থেকে বলা হবে। মন দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনি ভয়মুক্ত থাকতে পারবেন। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, জিন সৃষ্টি হয়েছে আগুনের অশুদ্ধ শিখা থেকে। জিন খায়, দায়, ঘুমায়, বিয়ে করে, সন্তান জন্ম দেয়। তাদেরও সমাজ সংসার আছে, কিন্তু তারা অদৃশ্য। তারা আমাদের দেখে, আমরা তাদের দেখি না। তাদের শক্তি আছে, তবে দুর্বলতাও আছে, আর সেই দুর্বলতা জানলেই আপনি তাদের ভয় পাবেন না। অনেকে বলেন ঘুমের সময় বুক চেপে বসে, ঘরে অদ্ভুত আওয়াজ হয়, শরীর অসাড় হয়ে যায়, যে কাজেই হাত দেই ব্যর্থ হই। এসব হতে পারে জিনের আছর। কিন্তু আপনি যদি জানেন জিন কি কি জিনিসে ভয় পায়, তাহলে আপনি নিজেই নিজেকে রক্ষা করতে পারবেন। আসুন এখন এক একে জেনে নেই জিন কোন কোন জিনিসে ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান কান চেপে ধরে পালিয়ে যায়, বাত ছাড়ে যেন সে তা না শুনে। সহিহ মুসলিম। আজান কেবল নামাজের ডাক নয়, বরং শয়তান ও জিনের বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র। বিশেষ করে ফজর ও মাগরিবে আজান দিন, আজান জিনের কানে বজ্রপাতের মতো হয়, তারা দৌড়ে পালায়। আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয়, এটি এমন এক ঢাল যা শয়তান ও জিনের জন্য অদৃশ্য আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে আয়াতুল কুরসি পড়লে একজন পাহারাদার নিযুক্ত হয় এবং শয়তান তার ধারে কাছে আসতে পারে না। বুখারী। সকাল সন্ধ্যা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, নিজেকে সুরক্ষিত রাখুন। সূরা বাকারা এমন এক সূরা যা ঘরে পড়া হলে জিন ও শয়তান সেখানে থাকতে পারে না। সপ্তাহে অন্তত একবার ঘরে সূরা বাকারা চালান, অডিও হলেও চলবে। যারা পড়তে পারেন না, অডিও শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে সূরা বাকারা তিলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিম। সূরা ফালাক ও সূরা নাস কোরআনের শেষ দুই সূরা, যা আমাদের আত্মার জন্য ঢাল। নবীজি এগুলো পড়ে নিজেকে রক্ষা করতেন। ফজর ও রাতে 3 বার করে পড়ুন। শরীরে ফুঁ দিন। কালো জাদু, হিংসা, কুদৃষ্টি, জিন সবকিছু থেকে নিরাপদ থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য বললেই শয়তানের আক্রমণ ঠেকানো যায়। যেখানে ভয় লাগে সেখানে বলুন, আল্লাহর আশ্রয় চাইবেন। বিসমিল্লাহ বলুন প্রতিটি কাজের আগে। খাবার, দরজা খোলা, বিছানায় যাওয়া, স্নানঘরে ঢোকা, সব সময় বিসমিল্লাহ জিনকে আটকে দেয়। নবীজি বলেন, বিসমিল্লাহ বললেই শয়তান আর ঢুকতে পারে না। আতর বা মিশক জিনের শত্রু, কারণ শয়তান থাকে দুর্গন্ধে, আর নবীজি ছিলেন আতরের প্রেমিক। ভালো আতর ব্যবহার করুন ঘরে ও গায়ে। সুগন্ধ থাকলে জিন দূরে থাকেন। নামাজ হলো এমন এক আমল যা শয়তান ও জিনের জন্য আগুনের মতো। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজি মানুষকে জিন ভয় পায়, কারণ নামাজ মানুষকে সংরক্ষণ করে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বললেই জিন কেঁপে ওঠে। আল্লাহর জিকির করলে আত্মা সুরক্ষিত হয়। চট্টগ্রামে এক বৃদ্ধা প্রতি রাত ঘুমাতে কষ্ট পেতেন। ঘুমে কিছু চেপে বসত। ঘরে সূরা বাকারা চালু করার পর সে অভিজ্ঞতা আর হয়নি। ঢাকায় এক পরিবার ছিল যেখানে প্রতিনিয়ত পানি গরম হতো, অদ্ভুত গন্ধ হতো। সূরা বাকারা চালানোর কিছুদিনের মধ্যেই সব বন্ধ হয়ে যায়। একজন যুবক অশ্লীল জগতে আসক্ত ছিল। নামাজ শুরু করার পর তার ভেতর এক শান্তি এসেছে। জিন তাকে আর নির্যাতন করতে পারে না। বিজ্ঞান বলে কিছু শব্দ কম্পন ভয় সৃষ্টি করে। 18 হার্টজ ইনফ্রাসাউন্ড মানুষকে মানসিকভাবে আতঙ্কিত করে। ইএমএফ ওঠানামা জিনের উপস্থিতির আভাস দেয়। কিন্তু কোরআনের শব্দে যে শান্তি, তা বিজ্ঞান বুঝতে পারে না। তাই বলি, বিজ্ঞান থেমে যায় যেখানে আল্লাহর কালাম সেখান থেকে শুরু হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যা জানলাম তা শুধু তথ্য নয়, এটা আত্মরক্ষার ঢাল। আপনি যদি নামাজ পড়েন, আজান দিন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারা চালান, সূরা ফালাক ও নাস পড়েন, জিকির করেন, আতর ব্যবহার করেন, তাহলে কোনো জিন আপনার ধারে কাছে আসতে পারবে না। আল্লাহর ওপর ভরসা রাখুন। জিনেরা আসলে ভয় পায় ওই মানুষকে যে আল্লাহকে ভয় করে। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যেটা অদ্ভুত ছিল? নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর মনে রাখুন, আজান, কোরআন, নামাজ, জিকির এইগুলোই আমাদের ঢাল। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।